হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা একটি ভ্যাম্পায়ারকে দেখতে পাই যে একটি মেয়ের রক্ত খাচ্ছিল। এরপর কুরোমিওকে দেখতে পাই। সে প্রথম দিন তার স্কুলে এসেছে। তখন ওকে ক্লাসের মনিটর তাকাকি দেখে ফেলে। সেখানে ওদের ইংলিশ টিচার মাকাতো আসে। তখন তাকাকি বলে বাইরে একজন স্টুডেন্ট আছে। মাকাতো ওকে খুঁজতে যায়, কিন্তু সেখানে কুরোমিও ছিল না। ও স্কুলের বাইরে চলে আসে। একটি ডগি ওকে দেখে ঘেউ ঘেউ করছিল। তখন কুরোমিও ওর দিকে শয়তানের মতো তাকায়। এতে ডগিটাও ভয় পেয়ে যায়, আর হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। এদিকে মাকাতোকে ভাইস প্রেসিডেন্ট বলছিল আমাদের স্কুলে একটি নতুন ছেলে ট্রান্সফার হয়েছে। ও আগে অ্যাব্রড থাকতো, তখন বাজ পড়ে। তাই মাকাতো প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে, কিন্তু প্রেসিডেন্ট এটা এনজয়ই করে। সে হয়তো মাকাতোকে পছন্দ করে। ওদিকে একটি লোক কুরোমিওকে ধাক্কা দেয় যাতে ওর হাত কেটে যায়। তাই কুরোমিও তার পাওয়ার দিয়ে ওই লোককে চিৎপটাং করে দেয়। কুরোমিও ব্রিজের ওপরে এভাবে দাঁড়িয়েছিল। তখন ওকে মাকাতো দেখে ফেলে। ও মনে করে কুরোমিও মরতে চাইছে, তাই ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু কুরোমিওকে দেখেই আজব ভাবে মাকাতো শকড হয়ে যায়। ওর ছাতাটাও পড়ে যায়। মাকাতো বলে তুমি কে? কিন্তু কুরোমিও কোনো উত্তর দেয় না। মাকাতো ওর হাতে চোট দেখতে পায়। এখন কুরোমিও সেখান থেকে চলে যায়। এই সময়ে ড্রামার প্রথমে ভ্যাম্পায়ারটা লাল ছাতাটা তুলে নেয়। মাকাতো বাড়ি এসে চেক করে আর দেখে কুরোমিও ওদের স্কুলে রোমানিয়া থেকে ট্রান্সফার করেছে। পরদিন মাকাতো কুরোমিওকে দেখে তার হাতের চোটের কথা জিজ্ঞেস করে, কিন্তু দেখা যায় চোটের আগাও নেই মাথাও নেই। তাই মাকাতো টাসকি খায়। ক্লাসে আসলে সবাই কুরোমিওকে দেখেই পাগল হয়ে যায়। আর কুরোমিওর সিটটা রোদে পড়েছে বলে ও ছাতা খুলে নেয়। সবাই হতবাক হয়ে যায়, কিন্তু মনে করে ও যেহেতু রোমানিয়া থেকে এসেছে তাই এমন করছে। তাই মাকাতো কুরোমিওকে হিরোকের সিটটা দিয়ে দেয়। কিন্তু সকল মেয়েরা যেন কুরোমিওর পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে। এইসবের জন্য ও বিরক্ত হয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তখন সেখানে ওই ভ্যাম্পায়ারটা চলে আসে। সে বলে এখনো তোমার ভ্যাম্পায়ার টিথ আসেনি। যখনই তুমি তোমার ভাগ্যের মেয়েটিকে পাবে তখন তোমার ভ্যাম্পায়ার টিথ চলে আসবে। হিরোকে ওয়াশরুমে এসে পেঁচাল পারছিল, কিন্তু কুরোমিও চুপ। তাই হিরোকি বলে তুমি কি বোবা? কুরোমিও বের হয়ে একটি পিয়ানো বাজাচ্ছিল, যা সকল মেয়েরা দেখছিল। মাকাতো কুরোমিওকে এভাবে দেখলে শকড হয়ে যায়। প্রেসিডেন্ট মাকাতোকে বলে কুরোমিওকে দেখে সব মেয়েরা পাগল হয়ে যায়, যেন ও ওদের প্রিন্স চার্মিং। এতে মাকাতো বলে কুরোমিও আমার প্রথম ভালোবাসার মতো দেখতে। প্রেসিডেন্ট বলে তার মানে আমার শত্রু? মাকাতো বলে আরে না, ও তো অনেক আগে আমার সাথে ছিল, এখন আর নেই। প্রেসিডেন্ট বলে আমার মা মানে চেয়ারম্যানের সাথে তুমি ডিনারে যাবে? এতে মাকাতো রাজি হয়। কুরোমিওকে তার দূরের আত্মীয় নিজেদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু সেটা ছিল রেস্টুরেন্ট। তাই সেখানে রসুন ছিল, আর রসুন দেখলে হয়তো ভ্যাম্পায়ার ভয় পায়। যাই হোক, কুরোমিও রসুন দেখে পালায়। ও অনেক বিরক্ত হয়ে গেছে, কারণ এখানে ও নিজের ভাগ্যের মেয়েটিকে পায়নি, আর ভ্যাম্পায়ারটি তো আসেনি। বাড়িতে এসে মাকাতো ভাবছিল কুরোমিওর কথা। ও নিজের ফার্স্ট লাভের ছবি দেখতে থাকে, কিন্তু আমরা তা দেখতে পাই না। যাই হোক, কুরোমিওকে জাগাতে ওর পরিবার ডেকে ওঠায়। জানালা খুললে রোদ চলে আসে, তাই কুরোমিও লুকিয়ে পড়ে। স্কুলে যাওয়ার সময় পিচ্চি শিনজো কুরোমিওকে বলে মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করো, পারলে তোমার ক্লাসমেটকে পটাও। সেখানে তাকাকি এসেছে। তাকাকি ওকে দেখে লজ্জা পাচ্ছিল, কিন্তু কুরোমিও ওর ঘাড়ের দিকে তাকিয়ে থাকে। রাস্তায় ওদের উপরে বোর্ড পড়তে নেয়। কুরোমিও ওকে বাঁচায়। এতে তাকাকি অনেক খুশি হয়ে যায়, কিন্তু কুরোমিও ওকে বাইট করতে চায়, কিন্তু এবারও ওর ভ্যাম্পায়ার টিথ বের হয় না। যাই হোক, তাকাকি কুরোমিওর চোটে ওষুধ লাগাচ্ছিল আর বলে তোমার কি ব্যথা করছে? কুরোমিও বলে ব্যথা পাওয়ার ফিলিংস আমি হারিয়েছি, আর তুমি সেই মেয়ে নও। একটি মেয়ে কুরোমিওর খোঁজ নিতে আসলে কুরোমিও ওকে টেনে নিয়ে এসে পর্দা লাগিয়ে দেয়, যা দেখে তাকাকি অনেক কষ্ট পায়। ও কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে, যা দেখে মাকাতো হতবাক হয়ে যায়। মেয়েটা মনে করছে কুরোমিও ওর সাথে রোম্যান্স করবে, কিন্তু কুরোমিও যায় রক্ত খেতে। আফসোস, এবারও ওর ভ্যাম্পায়ার টিথ আসে না। মেয়েটা বাইরে আসলে ওর খুশির ঠিকানাই থাকে না। এভাবে কুরোমিও সব মেয়েদের দিয়ে চেক করে, কিন্তু ওর ভ্যাম্পায়ার টিথ আসে না। মাকাতো ভেতরে যায় আর কুরোমিওর এই অবস্থা দেখে বলে তুমি কি করছো? এটা স্কুল। কুরোমিও মাকাতোর কাছে চলে যায়, তাই ও হতবাক হয়ে যায়। কুরোমিও বলে নে, তোমার থেকে ছোট ছোট মেয়েরা ভালো। যা শুনে মাকাতোর অনেক গায়ে লাগে। কুরোমিওর উপরে সব ছেলেরা খেপে গেছে, কারণ ও এত অ্যাটিটিউড দেখায়। আর সব মেয়েরা ওর পেছনে কেন পড়ে থাকে?
কুরুমিও সব মেয়েদের ঘাড়ে নজর দিচ্ছিল। তখন ওর ভ্যাম্পায়ার আঙ্কেল ওকে নিজের সাথে নিয়ে আসে। সেখানে একটি মেয়ে ছিল। আঙ্কেল বলে ওর রক্ত খেতে, কিন্তু কুরুমিও পারে না। ও বলে আমি মানুষদের ঘৃণা করি, সবসময় ওরা ফিলিংসকে পাত্তা দেয়। মাকাতো কুরুমিওর সাথে দেখা করতে ওর আত্মীয় রেস্টুরেন্টে যায়, কিন্তু জানতে পারে কুরুমিও সেখানে নেই। তখন মাকাতো বলে কুরুমিও চোট পেয়েছিল, তাই আমার চিন্তা হচ্ছে। কিন্তু ওরা মাকাতোকে ধরে খাওয়াতে থাকে। তখন সেখানে কুরুমিও আসে। মাকাতো বলে তুমি কোথায় গিয়েছিলে, কিন্তু কুরুমিও কিছু না বলেই চলে যাচ্ছিল। তাই মাকাতো রেগে বলে সবাই তোমার জন্য চিন্তা করে, কিন্তু তুমি ওদের পাত্তাই দিচ্ছ না। মাকাতো যেহেতু খাবার খেয়েছে, তাই ওর মুখ থেকে রসুনের গন্ধ আসছিল, আর সেটা তো ভ্যাম্পায়ার সহ্য করতে পারে না, তাই ও গায়েব হয়ে যায়। পরদিন কুরুমিও যখন স্কুলে আসে, তখন ওকে একটি মেয়ে লাভ লেটার দেয়, যেটা কুরুমিও ফেলে চলে যাচ্ছিল। তখন প্রেসিডেন্ট ওকে বলে তোমার অন্যদের ফিলিংসকে সম্মান করা উচিত। তাই কুরুমিও সেটা নিয়ে নেয়। মাকাতো কুরুমিওকে দেখে বলে তুমি কালকে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে। এতে কুরুমিও বলে তোমার মুখ থেকে এখনো রসুনের গন্ধ আসছে, যেটা শুনে মাকাতো অনেক লজ্জায় পড়ে যায়। প্রেসিডেন্ট বলে আজ কিন্তু তোমার আমার মায়ের সাথে ডিনারে যাওয়ার কথা আছে। যাই হোক, মাকাতো কুরুমিওর কথা শুনে জোরে জোরে দাঁত ব্রাশ করছিল। কুরুমিও যখন ক্লাসে যায়, তখন তাকাকি সবাইকে বলতে থাকে যে ভলেন্টিয়ার হিসেবে তাদের বৃদ্ধ লোকদের সাহায্য করতে হবে। এটা শুনে কুরুমিও চলে যেতে চায়। তখন হিরোকি ওকে আটকায়। এতে কুরুমিও বলে এমন কাজ করে লাভ কি যা অন্য মানুষের উপকার হবে। এতে তাকাকির অপমান হয়, তাই হিরোকি অনেক রেগে গিয়ে কুরুমিওর উপর আক্রমণ করে দেয়। কিন্তু কুরুমিও তার স্পিডের সাহায্যে বারে বারে সরে যাচ্ছিল, যার জন্য সকল ছেলেরা মিলে ওকে ধরে ফেলে। এতে সকল মেয়েরা ছেলেদের পেটাতে থাকে। এখানে একটা বিশ্বযুদ্ধ লেগে যায়, তাই তাকাকি ওদের থামাতে চাইছিল। কুরুমিও ওর পেছনে দাঁড়িয়েছিল, আর ওর এসব মারামারিতে বোরিং লাগছিল, তাই ও চলে যাচ্ছিল। তখন দেখতে পায় তাকাকির হাতে যে কাগজগুলো ছিল তার মধ্যে ক্রস লেখা। এটা দেখে কুরুমিও অনেক ভয় পেয়ে যায় আর সকল কাগজ ফেলে দেয়, যা নিচে পড়ে নষ্ট হয়ে যায়। মাকাতো এসে ওদের থামায় আর বলে এসব কি হচ্ছে। হিরোকি বলে সবকিছু কুরুমিওর জন্য হয়েছে, ও মানুষই না। মাকাতো বলে কুরুমিও তুমি সবার সাথে এরকম আচরণ করতে পারো না। কিন্তু কুরুমিও কোনো কথা না শুনেই চলে যায়। মাকাতো ওকে খোঁজে কিন্তু পায় না। তখন ও পিয়ানো বাজিয়ে সবাইকে শেখাচ্ছিল। ওকে পুলিশ ফোন করে বলে যে কুরুমিও উল্টোপাল্টা ভাবে রাস্তায় হাঁটছিল। ওকে ধরতে গেলে ও আজব ভাবে গায়েব হয়ে যায়। এদিকে কুরুমিও ওর আঙ্কেলকে বলছিল আমার আর ভালো লাগছে না, আমি চলে যেতে চাই। এতে আঙ্কেল বলে তুমি যতদিন পুরোপুরি ভাবে ভ্যাম্পায়ার না হতে পারো ততদিন ফেরত যেতে পারবে না। এই দেখো এই ছেলে, ও তোমার পরে এসেও ভ্যাম্পায়ার হয়ে গেছে। এসব শুনে কুরুমিও বিরক্ত হয়ে যায়। এদিকে ভাইস প্রেসিডেন্ট তার মাকে নিয়ে মাকাতোর জন্য ওয়েট করছিল, কিন্তু মাকাতো কুরুমিওকে খুঁজছিল, তাই যেতে পারে না। ভাইস প্রেসিডেন্ট মাকাতোকে বাঁচানোর জন্য তার মাকে বলে মাকাতো কাজে ফেসে গেছে, তাই আসতে পারবে না। এদিকে মাকাতো কুরুমিওর জন্য ওয়েট করতে করতে বিরক্ত হয়ে যায় আর চারিদিকে দৌড়াদৌড়ি করতে থাকে। অবশেষে ও কুরুমিওকে পিয়ানো ক্লাসে পেয়ে যায়। জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, বাড়ি কেন যাচ্ছ না? ও বলে আমার যাওয়ার জায়গা নেই, আমি যদি পারতাম তাহলে মরে যেতাম। এতে মাকাতো ওকে একটি চড় মেরে কান্না করে দেয় আর বলে কখনো এসব বলবে না। কুরুমিও সেখান থেকে চলে যায়। মাকাতো ওকে দৌড়ে দৌড়ে খুঁজতে থাকে আর একটি লাল ছাতা দেখে ওর পেছনে দৌড়াতে থাকে। দেখা যায় এটাই কুরুমিও। ও কুরুমিওকে ব্রিজের কাছ থেকে দূরে নিয়ে আসে আর বলে তুমি মরতে কেন চাইছো? কুরুমিও বলে আমি মরতে চাইছি না, আমি মরতে পারবো না। কিন্তু মাকাতো তার পা পিছলে কুরুমিওকে নিয়ে পড়ে যায়। মাকাতো খুশি হচ্ছিল যে কুরুমিও মরতে চায় না, কিন্তু তখন মাকাতোকে দেখে কুরুমিওর ভ্যাম্পায়ারটি চলে আসে। তখন পূর্ণিমা শুরু হয় আর আমরা সেই ছবিটা দেখতে পাই, যেখানে দেখা যায় মাকাতোর প্রথম ভালোবাসা আর কেউ না বরং কুরুমিওই। ওকে ওর আঙ্কেল বলে তোমার এখন ভ্যাম্পায়ারটি এসেছিল, কিন্তু তুমি কেন ওই মেয়েটার রক্ত খেলে না? এভাবে চললে তুমি পরে পূর্ণিমা পর্যন্ত আর বাঁচবেই না। কুরুমিও বলে আমি ওই ইডিয়ট মেয়েটার রক্ত খেতে চাই না, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই কোনো না কোনো মেয়ের রক্ত খাবই। এদিকে মাকাতো ওর ফার্স্ট লাভের ছবি দেখছিল আর বলতে থাকে তোমাকে একদম আয়ুমির মতো দেখা যায়। তখন ওর মনে পড়ে আজ ও ভাইস প্রেসিডেন্টের সাথে ডিনার করতে যায়নি, তাই অনেক গিল্টি ফিল করে। পরদিন রাস্তায় ও ভাবছিল সবার প্রথমে ভাইস প্রেসিডেন্টকে সরি বলবে, কিন্তু কুরুমিওর সাথে দেখা হলে বলে ও বাবা, তোমার একটুও ঠান্ডা বা জ্বর হয়নি? কালকে ভিজলে ভালোই আছো? ও চলে যায় ভাইস প্রেসিডেন্টের কাছে, কিন্তু গিয়ে জানতে পারে চেয়ারম্যান কুরুমিওকে ট্রান্সফার করাতে চাইছে,
কারণ কুরুমিও অনেক পাগল পাগল কাণ্ড কারখানা করছে। এতে মাকাতো বলে, আপনি আপনার মাকে বোঝান, ওই ছেলেটা অন্য দেশ থেকে এসেছে। হ্যাঁ, ও অনেক অদ্ভুত, কিন্তু এই কিছুদিনে আমরা ওকে জাজ করতে পারি না। ভাইস প্রেসিডেন্ট বলে, ঠিক আছে। মাকাতো চলে আসছিল, তখন ওর মনে পড়ে, আরে আমি তো সরি বলতে এসেছিলাম। তাই আবার ফিরে গিয়ে বলে, সরি, কাল আমি ডিনারে যেতে পারিনি। ক্লাসের মধ্যে কুরুমিওর কাছে অনেক মেয়েরা ঘেঁষে থাকে, কিন্তু ওর এসব রাগ হচ্ছিল। ও দেখতে পায় তাকাকি ওর দিকে তাকিয়ে আছে, অর্থাৎ আমরা বুঝতে পারি তাকাকিও ওকে পছন্দ করে। তখন মাকাতো সবাইকে একটি ফর্ম দেয় আর তা পূরণ করতে বলে, আর বলে পিয়ানো ক্লাসে এসো। কিন্তু কুরুমিও সেখানে না গিয়ে বাইরে বসে থাকে। ও বলতে থাকে, আমি ওই ইডিয়ট মেয়েটার রক্ত খাবো না। তাই রাস্তায় ঘুরপাক খেতে থাকে, কোন মেয়ের রক্ত খাবে। কিন্তু এবারও ওর ভ্যাম্পায়ার টিথ আসে না। পুরো স্কুলেও মেয়েদের চেক করে ফেলে, কিন্তু কাজ হয় না। তাকাকি লাইব্রেরিতে একটি বই খুঁজছিল, তখন কুরুমিও ওকে ভ্যাম্পায়ারের একটি বই দেয়। তাকাকি বলে, তুমি কি ভ্যাম্পায়ার বই পড়তে পছন্দ করো? কুরুমিও বলে, তা নয়, কিন্তু ভ্যাম্পায়ার মানুষের থেকে তো ভালো, ওরা অমর হয় আর এসব ফালতু ফিলিংস নিয়ে কান্নাকাটি করে না। তাকাকি বলে, ঠিক আছে, আমি এই বইটি পড়বো। কুরুমিও এবার তাকাকির রক্ত খেতে চায়, তাই ওর কাছে চলে আসে। তাকাকি মনে করে রোমিও ওকে কিস করতে চাইছে, তাই ও খুশি হয়ে যায়। তখন সেখানে হিরোকি চলে আসে, তাই কুরুমিও সেখান থেকে ভাগে। মাকাতো একটি ছেলেকে বলে কুরুমিওকে ডেকে আনতে। হিরোকি বলে, ওই পাগল ছেলেটা এখানে নেই, ভালোই হয়েছে। তখন মাকাতো বলে, না, আমি চাই পিয়ানো অনুষ্ঠানে সবাই থাকুক, যাতে তাকাকিও এই কথাই বলে। তাই সবাই রাজি হয়। মাকাতো ওকে খুঁজে পায় আর বলে, তুমি অবশ্যই ওই অনুষ্ঠানে আসবে, কিন্তু যাতে কুরুমিও বারবার মানা করছিল, কিন্তু মাকাতো ওকে জোর করছিল। এসব কিছু ভাইস প্রেসিডেন্ট দেখতে পায়। সে অনেক জেলাস হচ্ছিল। রাতের বেলা কুরুমিওর অদ্ভুত ভাবে রক্ত খেতে ইচ্ছে করছিল, তাই ও সোজা তাকাকির কাছে চলে আসে। ও ঘুমাচ্ছিল, তখন ওর ঘুম ভাঙলে কুরুমিওকে দেখে অবাক হয়ে যায়। কুরুমিও তাকাকির বিছানায় শুইয়ে দেয় আর রক্ত খেতে যায়। তখনই তাকাকির চোখ খোলে, সকাল হয়ে গেছে। তাকাকি বুঝতেই পারে না ও কি স্বপ্ন দেখলো নাকি এগুলো সত্যি ছিল। পরদিন তাকাকি ওকে বলে, তোমার ভ্যাম্পায়ার বইটা আমার ভালো লেগেছে, আমরা নিশ্চয়ই এভাবে পারফর্ম করব। কিন্তু তুমি কি কাল রাতে আমার রুমে এসেছিলে? কুরুমিও ভ্যাম্পায়ারের মতো তাকায়, সরি, ও তো ভ্যাম্পায়ারই। যাই হোক, এতে তাকাকি ভয় পেয়ে বলে, না না, আমি হয়তো পাগলা স্বপ্ন দেখেছি। ক্লাসের মধ্যে এখনো কুরুমিও আসেনি, কারণ ও রাস্তায় মেয়েদের খুঁজছিল রক্ত খাওয়ার জন্য। তখন ওকে আঙ্কেল নিয়ে আসে। সে বলে, এভাবে চললে তোকে আবারও পুলিশ নিয়ে যাবে, তুই মানুষের রক্ত খেতে চাস না কেন? এতে কুরুমিও বলে, আমি মানুষদের ঘৃণা করি তাই, কিন্তু এই টাস্ক তো আমাকে পূরণ করতেই হবে। ও ফিরে গেলে দেখে মাকাতো সেখানে। মাকাতো ওকে সে ফর্মটা দিয়ে বলে, তুমি পূরণ করনি, তাই আমি করে দিয়েছি, তুমি প্লিজ কাল গানের অনুষ্ঠানে এসো। কুরুমিও না করে দেয়। তাই মাকাতো বলে, এভাবে কি করে? তুমি মানুষের ফিলিংস কে বুঝতে চাও? কিন্তু কুরুমিও উত্তর না দিয়ে চলে যায়। এরপর ভাইস প্রেসিডেন্ট মাকাতোকে দেখা করতে বলে, যেখানে মাকাতো বারবার কুরুমিওর কথাই বলছিল, যা শুনে তিনি একটু আপসেট হন। যাই হোক, পরদিন মাকাতো কুরুমিওর জন্য ওয়েট করছিল, কিন্তু শালা আসে না। তাই মাকাতো তার পিয়ানো বাজাতে থাকে আর স্টুডেন্টরা গান গায়। তখন সেখানে কুরুমিও আসে। মাকাতো ওকে দেখে অনেক খুশি হয়। ও চুপ করে দেখতে থাকে। ও দেখে সব স্টুডেন্টরা আর অডিয়েন্সরা অনেক খুশি হচ্ছিল। কুরুমিওর কাছে মাকাতো আসে আর এখানে আসার জন্য ধন্যবাদ বলে, কিন্তু বেড়া এতই অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। ফিরে এসে দেখে ওর ফ্যামিলিও অনেক খুশি ছিল। কুরুমিও নিজেকেই বলছিল মানুষ যে কোনো সময় মরতে পারে, ওরা কেন অত খুশি থাকে? এতে আঙ্কেল বলে, কারণ যতটুকু ওরা বাঁচে খুশির সাথে থাকতে চায়। পরদিন মাকাতো নিজের ফার্স্ট লাভকে দেখছিল, কিন্তু লেট হয়ে গেছে, তাই ও দৌড় দেয়। সেই ছবিটা ওর ফাইলের মধ্যে থেকে পড়ে যায় আর সেটা ভাইস প্রেসিডেন্ট উঠিয়ে নেয়। সে কুরুমিওকে মাকাতোর সাথে দেখে অবাক হয়ে যায়। কুরুমিও একা একা পিয়ানো বাজাচ্ছিল। যখন থেমে যায় তখন মাকাতো ওর সাথে পিয়ানো বাজায়। মাকাতোকে এত কাছে দেখে ওর ভ্যাম্পায়ার টিথ চলে আসে, তাই ও ভাগতে থাকে। মাকাতো বলে, কি হয়েছে? তখন কুরুমিও ওর দিকে ভ্যাম্পায়ারের মতো তাকায় আর কাছে আসতে থাকে। ও মাকাতোকে জোর করে জড়িয়ে ধরে আর রক্ত খেতে যাবে, কিন্তু অজ্ঞান হয়ে যায়। মাকাতো ওকে উঠাতে চায়, কিন্তু ওঠে না। তাই মাকাতো হেল্প চাইতে যায়। আসলে কুরুমিও নাটক করেছে, কারণ ও মাকাতোর ক্ষতি চায় না। এতে আঙ্কেল বলে, তুই ও রক্ত না খেলে পরের পূর্ণিমাতে শেষ হয়ে যাবি। এটা শুনে কুরুমিও সত্যি অজ্ঞান হয়ে যায়। ওকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন সব স্টুডেন্টরা ওর দিকে তাকিয়েছিল,
যাতে বিরক্ত হয়ে হঠাৎ করে কুরুমিও গায়েব হয়ে যায়। তখন পাগলিরা কুরুমিওর বালিশটাই স্মেল করছিল, যা দেখে আমার মতোই মাকাতো টাসকি খেয়ে যায় যে ওই ছেলে কি সব মেয়েদের জাদু মন্ত্র করলো নাকি। এদিকে শিনজো দেখে ওদের রেস্টুরেন্টে কেউ উকিঝুঁকি মারছে। এই কথা বললে দরজা খুললেই সেখানে কুরুমিও হাজির হয়, কিন্তু শিনজো বুঝতে পারে ওর মা কিছু নিয়ে চিন্তা করছে। রাতের বেলা কুরুমিও ঠিক করে মাকাতোর রক্ত খাবে, তাই মাকাতোর রুমে চলে আসে, কিন্তু মাকাতোর ব্ল্যাঙ্কেটে একটি ক্রস ছিল। এটা দেখলেও ভ্যাম্পায়াররা ভয় পায়, তাই কুরুমিও লাফিয়ে চলে যায়। পরদিন মাকাতো কুরুমিওর সাথে কথা বলতে চায়, কিন্তু ও অদ্ভুত ব্যবহার করতে থাকে আর লোকজন দেখেই ও পালায়। ক্লাসের মধ্যেও কুরুমিও মাকাতোর দিকে তাকিয়ে থাকে, এতে মাকাতো অনেক আনকমফোর্টেবল হয়ে যায়। হিরোকি ভাবে কুরুমিও তাকাকিকে দেখছে। যাই হোক, মাকাতো কুরুমিওর এমন চাউনিতে অদ্ভুত ফিল করে। তখন কুরুমিও ওর পেছন পেছন আসছিল, কিন্তু সেখানে তাকাকি চলে আসে, তাই হিরোকি মনে করে কুরুমিও তাকাকির পেছনে যাচ্ছে। হিরোকি ওকে অনেক রেগে ডাকে, কিন্তু ভেজা বেড়ালের মতো পায়ে পড়ে আর বলে দয়া করে তাকাকিকে ছেড়ে দাও। অর্থাৎ হিরোকি তাকাকিকে পছন্দ করে। কুরুমিও বলে না, আমি তাকাকিকে পছন্দ করি না। হিরোকি খুশি হয়, কিন্তু বুঝতে পারে তার মানে তুমি মাকাতোকে ফলো করছিলে, তুমি নিজের ম্যাডামের প্রেমে পড়েছো। মাকাতো ফিরে যাচ্ছিল, তখন একটি জোকার মাকাতোর মন ভালো করে দেয়, কিন্তু ওই জোকারের জ্বালায় কুরুমিও আর মাকাতোকে ফলো করতে পারে না। শিনজো দেখে ওর মা কারোর সাথে কথা বলছে। পিচিটা মনে করে ওর মাকে ঋণের চাপ নিতে হচ্ছে, তাই ও কুরুমিওকে বলতে থাকে বাবা মারা গেছে, তাই আমি সবসময় মাকে খুশি রাখতে চাই। তুমি কি চিন্তায় আছো? তাহলে কারো কাছ দিয়ে হেল্প নাও। এই কথাটা কুরুমিওর অনেক পছন্দ হয়। তাই পরদিন যখন হিরোকি তাকাকির সাথে বাড়ি ফিরবে বলে অনেক খুশি হচ্ছিল, তখন এই খুশির মধ্যে কুরুমিও বা হাত ঢুকিয়ে দেয়। ও হিরোকিকে টেনে নিয়ে আসে আর জিজ্ঞেস করে কিভাবে মাকাতোকে পটাবো। হিরোকি বলে ওর সাথে বেশি সময় কাটা, ওর প্রশংসা কর। এই আইডিয়া পরীক্ষা করতে কুরুমিও তাকাকির হাতের লেখার অনেক প্রশংসা করে, যাতে সত্যি সত্যি তাকাকি খুশি হয়। তাই কুরুমিও বলে আরে বাস, ভালো আইডিয়া তো। এজন্য ও যায় মাকাতোর প্রশংসা করতে। মাকাতো ভাবে কুরুমিও ওর সাহায্য করতে এসেছে, কিন্তু কুরুমিও ওর চারিদিকে ঘুরছিল, কি নিয়ে প্রশংসা করবে। লাস্টে বলে তোমার মধ্যে প্রশংসা করার মতো কিছুই নেই, আর চলে যায়। একথা শুনে মাকাতোর আবারও সম্মানে লাগে। হিরোকি ওকে আরেকটি টিপস দেয়, নিজেকে পপুলার করো, কারণ সব মেয়েরা পপুলার ছেলেদের পছন্দ করে। তাই ক্লাসের মধ্যে কুরুমিও সব উত্তর লিখে দেয়। এতে মাকাতোর মেজাজ গরম হয়, কারণ ও পড়াবেটা কি। কুরুমিও বলে আরে আমি তো পপুলার হতে চেয়েছি। হিরোকি বলে এই ছেলেটা একটা গাধা, আর বলে গিয়ে ম্যাডামকে সরি বল যা। কুরুমিও সোজা মাকাতোর কাছে এসে সরি 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 বলছিল। এতে মাকাতো বিরক্ত হয়ে চিল্লাচিল্লি করছিল। তখন চেয়ারম্যান ওকে কথা বলতে ডাকে। এদিকে বেচারা কুরুমিও কোনোভাবে মাকাতোকে পটাতে পারছে না। তখন হিরোকি ওকে লাস্ট একটি টিপস দেয়, ভালোবাসা না পেলে জোর করে ছিনিয়ে নাও, যার মানে হলো ফোর্সড লাভ। যাই হোক, এদিকে শিনজো ওর মাকে কোথাও যেতে দেখে ওর পিছু করে। মাকাতো আবারও কুরুমিওর সাথে ভালো ব্যবহার করতে গিয়ে অত্যাচারের শিকার হয়। তখন ওরা শিনজোকে লুকিয়ে থাকতে দেখে। দেখা যায় শিনজোর মাকে একটি লোক বকছিল। শিনজো ওর মায়ের হেল্প করতে যায়। তখন কুরুমিও বলে তুমি পেরে উঠবে না, কিন্তু শিনজো শোনে না। ও দৌড়ে গিয়ে ওই লোকের হাতে কামড়ে দেয়। আসলে ওই লোকটা শিনজোর মাকে বিয়ের জন্য বলছিল, কিন্তু মা সরাসরি না করে দেয়। সে শুধু শিনজোর সাথে বেঁচে থাকতে চায়। লোকটি বলে শিনজো তুমিই জিতে গেলে। ওদের খুশি দেখে মাকাতোও খুশি হয়। কুরুমিও যদিও বলছিল মানুষের ফিলিংস ইউজলেস, কিন্তু ওর মধ্যে এটা ফিল হচ্ছিল যে মানুষের ফিলিংসটাই হলো সব থেকে দামি। পরদিন মাকাতো কুরুমিওকে তার বইটি ফেরত দিতে চায়, কিন্তু পোলা ভাব দেখিয়ে চলে যায়। এটা হিরোকি দেখে ফেলে। ও কুরুমিওকে বলে যা বেড়া, ম্যাডামকে ইমপ্রেস কর, কিন্তু বেচারা স্যাক খাওয়ার মতো বসেছিল। তাই হিরোকিকে এই ময়দানে নামতে হয়। ও মাকাতোর ফাইল নিয়ে পালিয়ে যায়। মাকাতো ওর পিছু করলে দেখা যায় ফাইল পিয়ানো রুমের দরজার সামনে রাখা। মাকাতো ভেতরে যায় আর কুরুমিওকে ওর বইটা দেয়, কিন্তু বদমাইশ হিরোকি বাইরে থেকে ওদের লক করে পালিয়ে যায়। হিরোকি তার এমন কর্মকাণ্ডে গর্ববোধ করছিল। তখন তাকাকি বলে বাড়ি যাবে। হিরোকি ওর সাথে চলে যায়, আর সেই রুমটা লকই ছিল। যাই হোক, মাকাতো কুরুমিওর সাথে ওর ফার্স্ট লাভের কথা বলছিল, যে ও কতটা ভালো ছিল। ওরা একসাথে আরো থাকতে চেয়েছে, কিন্তু সে দূরের আকাশে চলে গেছে। ও তাদের স্কুল লাইফের মেমোরি মনে করছিল। এভাবে ও ঘুমিয়ে পড়ে। রাতের বেলা আবারও কুরুমিও রক্ত খেতে চাইছিল। ও
ও মাকাতোর কাছে আসছিল, কিন্তু মাকাতোর চোখের জল ওর হাতের উপর পড়ে। কুরুমিও তবুও থামে না। তখন মাকাতো স্বপ্নের মধ্যে বলে ওঠে, আয়ুমি। এ কথা শুনে কুরুমিও শকড হয়ে যায়। ও তাড়াতাড়ি দরজা ভেঙে বেরিয়ে আসে। ওকে আঙ্কেল দেখে ফেলে। রক্তের জন্য কুরুমিও অজ্ঞান হয়ে যাচ্ছিল, তাই আঙ্কেল ওকে পশুর রক্ত খেতে দেয় আর বলে, তুই মাকাতোকে ভালোবেসে ফেলেছিস। কুরুমিও বলে, না, এমন কিছুই না। আঙ্কেল বলে, সমস্যা কি, তুই ওর রক্ত খেয়ে ওকে ভ্যাম্পায়ার বানিয়ে দে আর নিজেরা খুশি থাক। কুরুমিও রেগে বলে, আমি ওকে ভালোবাসি না। পরদিন ও স্কুলে গেলে মাকাতো বলে, তুমি কখন দরজা খুলেছিলে? আমাকে বলনি কেন? আমি মাঝরাত পর্যন্ত সেখানে পাগলের মতো ঘুমাচ্ছিলাম। যা শুনে প্রথমবারের মতো এই পোলাটা হাসে। আহা, যাই হোক, এই দৃশ্য দেখে ভাইস প্রেসিডেন্ট জেলাস হয় আর মাকাতোকে নিয়ে কেবিনে আসে। সে মাকাতোকে আবারও ডিনারে ইনভাইট করে যাতে ও রাজি হয়। হিরোকি কুরুমিওকে বলে, কেমন দিলাম, তোমাদের একসাথে এক রুমে রেখেছি, তোমরা কি কিস করেছো? এতে ও বলে, তোর মাথা করেছি। সবাই একটি প্লের জন্য তৈরি হচ্ছিল। তাকাকি বলে, আমরা ভ্যাম্পায়ার বিষয়ে করব। ভ্যাম্পায়াররা অনেক হ্যান্ডসাম হট হয়। যা শুনে মেয়েরা লাফাতে থাকে যে তার মানে কি কুরুমিও ভ্যাম্পায়ার? ইস, আমাকে যদি কামড়াতো। ভাই সিরিয়াসলি, এটা আবার কোন ধরনের ক্রাশ খাওয়া? যাই হোক, সবাই বলতে থাকে যদি কুরুমিও ভ্যাম্পায়ারের রোল করে, মানে হিরো হয়, তাহলে আমি হিরোইন হব। এভাবেই তো কুরুমিও আমাকে বাইট করবে। সব মেয়েরা চুলোচুলি লাগিয়ে দেয়। এই ফাঁকে তাকাকি কুরুমিওকে স্ক্রিপ্ট দিয়ে বলে, তুমি হিরো হয়ে যাও। আমি তো শুধু ভাবছি ভ্যাম্পায়ার যখন বাইট করে তখন কেমন ফিল হয়। কুরুমিও তাকাকিকে 7টা পূরণ করেই দেবে, কিন্তু হিরোকি ওদের আটকায়। তাকাকি লজ্জা পেয়ে বলে, আমরা তো রিহার্সাল করছিলাম। তখন কুরুমিও গায়েব হয়ে যায়। মাকাতো আর প্রেসিডেন্ট ডিনারে আসে। তখন মাকাতো বলে, কাল আমি আর কুরুমিও রুমে লক হয়ে গিয়েছিলাম। সত্য বলেছে বলে ভাইস প্রেসিডেন্ট মাকাতোকে সেই ফার্স্ট লাভের ছবিটা দিয়ে দেয়। ওরা বেরোলে মাকাতো যখন চাঁদ দেখছিল তখন প্রেসিডেন্ট ওকে কিস করতে যায়, কিন্তু মাকাতো বিড়ালের শব্দ শুনে খুঁজতে থাকে। এসব কিছু কুরুমিও দেখছিল। প্রেসিডেন্ট শেষমেশ ওকে বিয়ের জন্য প্রপোজ করে, যা শুনে মাকাতো শকড হয়ে যায়। প্রেসিডেন্ট বলে, সমস্যা নেই, তুমি ভেবে উত্তর দিও। পরদিন কুরুমিও মাকাতোকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি প্রেসিডেন্টকে বিয়ে করবে? মাকাতো বলে, আস্তে, তুমি এসব কি করে জানলে? কুরুমিও বলে, কিন্তু তুমি কেন রাজি হওনি? আয়ুমের জন্য। মাকাতো বলে, তোমার তাতে কি? ও চলে যায়। রাতে আবারও কুরুমিও মাকাতো রক্ত খেতে রুমে আসে, কিন্তু মাকাতো ফার্স্ট লাভের ছবিটা দেখতে পায়। ও হতবাক হয়ে যায়, কারণ সেখানে মাকাতোর সাথে ও নিজেই আছে। হিরোকি তাকাকির জন্য লাভ লেটার লিখেছিল, কিন্তু সেটা সবাই দেখে নিয়েছে। তাই হিরোকি তাকাকিকে বলেই দেয় যে আমি তোমাকে পছন্দ করি। এতে তাকাকি ওকে রিজেক্ট করে দেয়। তবুও হিরোকি হার মানবে না। এদিকে কুরুমিও আবারও জিজ্ঞেস করে, তুমি কি আয়ুমিকে ভুলতে পারছো না? মাকাতো বলে, কি করব, ভুলতে হবে, এটাই জীবন, কেউ সারা জীবন বেঁচে থাকবে না। কুরুমিও বলে, তুমি পারো আমার সাথে বেঁচে থাকতে। ও মাকাতোকে বাইট করতে যায়, কিন্তু মাকাতো বলে, তুমি কেন বারবার আয়ুমের কথা মনে করাও? হ্যাঁ, আমি আটকে গেছি, আমি ওকে ভুলতে পারছি না। মাকাতো কান্না করে, কুরুমিওকে জড়িয়ে ধরে। কুরুমিও প্রথমবারের মতো কিছু ফিল করতে পারে, তাই মাকাতোকেও জড়িয়ে ধরে। ও পরদিন থেকে অদ্ভুত হয়ে যায়, মানুষের সাথে চলতে থাকে, যা দেখে সবাই টাসকি খায়। এদিকে মাকাতো ঠিক করে ও নিজের জীবন আগে বাড়াবে, তাই ভাইস প্রেসিডেন্টকে বিয়ে করবে। ও কুরুমিওকে সরি বলে কাল জড়িয়ে ধরার জন্য। সবাই ভ্যাম্পায়ারের শো এর জন্য কাজ করছিল। তখন প্রেসিডেন্ট কুরুমিওকে জেলাস করতে বলে মাকাতো আর ওর এঙ্গেজমেন্ট হতে চলেছে, যা শুনে কুরুমিও রেগে ওর কাছে আসছিল। এতে মনে করো প্রেসিডেন্টের হালুয়া টাইট হয়ে যায়, কিন্তু কুরুমিও এসেছে স্টুডেন্টদের সাহায্য করতে। কুরুমিও সবার সাথে মিশে গেছে, যা দেখে মাকাতো খুশি হয়। কিন্তু মাকাতো যখন প্রেসিডেন্টের সাথে যাচ্ছিল তা দেখে বেচারা কুরুমিও কষ্ট পায়। এখন তো স্বীকার কর যে তুই মাকাতোকে ভালোবাসিস। যাই হোক, রাতের বেলা একটি ছিচকে চোর মাকাতোর ব্যাগ নিয়ে পালাচ্ছিল। তখন কুরুমিও ওর পাওয়ার দিয়ে চোরকে ধরে ফেলে। চোর তো ভয় পাই, মাকাতো ভয় পেয়ে যায়। ক্লাসের মধ্যে মাকাতো রোমিও জুলিয়েটের গল্প শোনাচ্ছিল, যা মনোযোগ দিয়ে কুরুমিও শুনছিল। ওরা যখন স্টুডেন্টদের জন্য রাইস বল বানাচ্ছিল তখন কুরুমিও জিজ্ঞেস করে, রোমিও জুলিয়েটের পরিণতি কি? মাকাতো বলে, ওরা সবসময় এক থাকবে, কারণ সত্যিকারের ভালোবাসা এক হবেই। কুরুমিও আস্তে আস্তে সব স্টুডেন্টদের সাথে মিশে যায়, অথচ ও নিজেই মানুষদের ঘৃণা করত। ওরা সবাই মিলে একটি পেইন্টিং করে, সেটা পড়ে যেতে চাইলে মাকাতো ধরে ফেলে আর ওর মুখে রং লেগে যায়, যা দেখে কুরুমিও হাসতে থাকে।
কুরুমিওকে হাসতে দেখে মাকাতো অনেক খুশি হয়। কুরুমিও আজকাল রেস্টুরেন্টে হেল্প করে, তাই সবাই বুঝতে পারে নিশ্চয়ই পোলা প্রেমে পড়েছে। ওরা ঠিকই ধরেছে, পোলা প্রেমেই পড়েছে। স্বপ্নের মধ্যে কুরুমিও দেখে মাকাতো ওকে মনস্টার বলছে, কারণ ও মানুষের রক্ত খেতে চায়। এতে কুরুমিও লাফিয়ে ওঠে। ও স্কুলে আসলে শোনে সব স্টুডেন্টরা বলছিল ভ্যাম্পায়াররা রক্ত খায়, তার মানে ওরা মানুষের শত্রু, মনস্টার। এসব শুনে কুরুমিও পাগল হয়ে যায়। নিচে ভাইস প্রেসিডেন্ট বলছিল ভ্যাম্পায়ার লাভ স্টোরি ভালো, কিন্তু তা সম্ভব নয়, কারণ ভ্যাম্পায়ারদের মধ্যে ফিলিংস হয় না, ওরা মনস্টার। এতে মাকাতো বলে হ্যাঁ ঠিকই বলেছেন। এটা শুনে কুরুমিওর মনটা টুকরো টুকরো হয়ে যায়। ও বাইরে বেরিয়ে দৌড়াচ্ছিল, তাই কিছু লোকেদের সাথে ধাক্কা খায়। ওরা কুরুমিওকে ধরে নিয়ে যাচ্ছিল। হিরোকি এসব দেখে তাই মাকাতোকে সব বলে দেয়। কুরুমিওর সাথে ওই ছাগলরা ফাইট করতে চায়, এমনকি ওর হাতও কেটে দেয়। কিন্তু তারপর আমাদের হিরো সবাইকে আলু ভর্তা বানিয়ে দেয়, তাও আবার ভালো মানের মশলা দিয়ে। যাই হোক, সেখানে মাকাতো চলে আসে আর কুরুমিওর জন্য চিন্তা করছিল, কিন্তু ওর আঘাত 1 মিনিটেই গায়েব হয়ে যায়। কুরুমিও বলে তুমি আমার থেকে দূরে থাকো, তোমার জন্যই সব হয়েছে। মাকাতো শকড হয়ে যায়। স্কুলে সবাই বলছিল কুরুমিও কি একাই সব গুন্ডাদের মেরেছে। হিরোকি বলে না না, আমি তো বেশিরভাগদের মেরেছি। কুরুমিও বাড়িতে ছিল। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ওর চোখ খুললে ও আঙ্কেলকে দেখতে পায়, অর্থাৎ ওর জন্ম হয় ভ্যাম্পায়ার হিসেবে। ও নিজের পাওয়ারগুলো ভালো করে ব্যবহার করতে শিখেছে। আঙ্কেল শিনজোর পরিবারকে নিজের বশে নিয়ে নেয় আর মাথায় ঢুকিয়ে দেয় কুরুমিও ওদের আত্মীয়, তাই ওদের কুরুমিওর খেয়াল রাখতে হবে। এভাবে ওরা কুরুমিওর খেয়াল রাখছিল। যাই হোক, পরদিন মাকাতো ওর কাছে ক্ষমা চায় আর জিজ্ঞেস করে আমি তো কিছুই বলিনি, তুমি কেন রেগে আছো? ওদের একসাথে ভাইস প্রেসিডেন্ট আর চেয়ারম্যান দেখে ফেলে। পুরো স্কুলে এই কথা ছড়িয়ে যায় যে মাকাতো আর প্রেসিডেন্টের বিয়ে। এসব কুরুমিওর সহ্য হচ্ছিল না। ও পিয়ানো রুমে চলে আসে। তখন সেখানে তাকাকিওকে কিস করে প্রপোজ করে যে আমি তোমাকে পছন্দ করি, যা মাকাতো দেখে ফেলে। আর মাকাতোকে চেয়ারম্যান দেখে ফেলে। সে মাকাতোকে বলে তোমার উচিত কুরুমিওকে একজন স্টুডেন্ট হিসেবে দেখা, না হলে চারিদিকে গুজব ছড়াবে। কিন্তু তুমি যদি আমার ছেলেকে বিয়ে করতে না চাও তাহলে বলো। হিরোকি কুরুমিওকে কষ্টে না রেখে বারে নিয়ে আসে। তখন লাইট দেখে ওর মনে ভেসে ওঠে ও আগেও এমন এনজয় করেছে। পরদিন কুরুমিও স্কুলে সবাইকে পুলে দেখতে পায়। ধাক্কা খেয়ে ও নিজেও পড়ে যায়। যখন ও ডুবে যাচ্ছিল তখন ওর আগের কথা মনে পড়ে। ও আগে আয়ুমি ছিল, অর্থাৎ মাকাতোর ফার্স্ট লাভ। ও একজনকে বাঁচাতে গিয়ে নিজের মৃত্যুর সামনে পড়ে যায়, অর্থাৎ ও আগে মানুষই ছিল। ওর মনে পড়ছিল মাকাতোর কথা, কিভাবে ওরা আগে খুশি ছিল। ওরা একসাথে যেখানে আসতো কুরুমিও সেখানেই আসে। ওর মনে পড়ে যেদিন ও মাকাতোকে প্রপোজ করেছিল আর মাকাতো রাজি হয়েছিল। যাই হোক, এদিকে ভাইস প্রেসিডেন্ট মাকাতোকে রিং কিনে দিচ্ছিল, কিন্তু মাকাতোর মনে শুধু কুরুমিওর কথাই মনে পড়ে। কুরুমিও অনেক রেগে যায় আর আঙ্কেলকে জিজ্ঞেস করে কেন সে বলেনি আগে কুরুমিও মানুষ ছিল। আঙ্কেল ওকে বোঝাতে চায়, কিন্তু কুরুমিও শোনে না। ও মাকাতোর রুমের দরজার সামনে বসেছিল। তখন মাকাতো ওকে ভেতরে নিয়ে যায়। কুরুমিও বলে আজও যদি আয়ুমি বেঁচে থাকে তাহলে তুমি কি করবে? মাকাতো বলে আমি ওকে দেখতে চাইবো। এখন ও 25 বছরের হতো, কিন্তু জানেই তা নিয়ে ভেবে কি হবে। মাকাতো ফিরে এসে দেখে কুরুমিও আবারও গায়েব। পরদিন স্কুলে সব স্টুডেন্টরা মাকাতোকে অভিনন্দন জানাচ্ছিল বিয়ের জন্য, যাতে কুরুমিওর ভীষণ কষ্ট হচ্ছিল। ও একা একা পিয়ানো বাজাচ্ছিল আর মনে পড়ে যখন ও বারবার এই জায়গায় ভুল করত তখন মাকাতো ওর ভুল শুধরে দিত। এবারেও ও একই জায়গায় ভুল করেছে, যা মাকাতো শুনে ফেলে। কুরুমিও চলে যেতে থাকে। তখন মাকাতো বলে তুমি কি আয়ুমি? কুরুমিও ওর দিকে তাকায়, কিন্তু কোনো উত্তর না দিয়ে চলে যায়। আঙ্কেল ওকে বলে তুই মাকাতোকে সব সত্যি বলে দে যে তুই আয়ুমি। কুরুমিও বলে মাকাতো আয়ুমিকে ভালোবাসতো, আমি তো আয়ুমি নই, আমি মনস্টার। এদিকে ভাইস প্রেসিডেন্ট মাকাতোকে আংটি দেয়, কিন্তু তবুও মাকাতোর মন খারাপ ছিল। ওর মনে পড়ে ছোটবেলা আয়ুমি গাছের নিচে একটি আংটি পুঁতেছিল আর বলেছিল 10 বছর পর তা বের করে নেবে। এজন্য মাকাতো প্রেসিডেন্টের আংটিটা পরে না। ও আবারও কুরুমিওকে জিজ্ঞেস করছিল তুমি কি আয়ুমি? কুরুমিও সবার সাথে ফুটবল খেলছিল। তখন মাকাতোর মনে পড়ে কুরুমিও একদম আগের মতোই ফুটবল খেলছে, মানে আয়ুমির মতো। ওর সন্দেহ আরো বেড়ে যায়। বাড়িতে শিনজোর মা তার আংটি পায় না, তাই কান্নাকাটি করছিল। তখন কুরুমিও নিজের পাওয়ার দিয়ে আংটিটা খুঁজে দেয়, অর্থাৎ আমরা বুঝতে পারি কুরুমিওর মধ্যেও ফিলিংস তৈরি হচ্ছে। ও লোকের খুশি চাইছে। রাতে ওর মনে পড়ে আয়ুমি হিসেবে ও গাছের নিচে আংটি পুঁতে রেখেছিল।
মাকাতোকে বিয়ের জন্য প্রপোজ করবে বলে। তাই ও পরদিন সে আংটিটা উদ্ধার করতে যায়, কিন্তু ওকে মাকাতো দেখে ফেলে। মাকাতো বলে, এটা তো শুধু আমি আর আয়ুমিই জানতাম। তুমি কি আয়ুমি? আমি তো ভেবেছিলাম আমি ভুল চিনেছি, কিন্তু তুমি সত্যি আয়ুমি? ও দৌড়ে সে কুরুমিওকে জড়িয়ে ধরে, এতে কুরুমিও ওকে ঠেলে দেয় না। ও আয়ুমি হিসেবে মাকাতোর সাথে অনেক টাইম স্পেন্ড করে, অনেক জায়গায় যায়, অনেক মজা করে আর ছবিও তোলে। কিন্তু ওদের একসাথে তাকাকি দেখে ফেলে। ও যেহেতু কুরুমিওকে পছন্দ করত, তাই খুব কষ্ট পায়। পরদিন মাকাতো স্কুলে আসলে দেখা যায় সেখানে কিছু পোস্টার লাগানো আছে, আর সেই পোস্টারে লেখা ছিল মাকাতোর বিয়ে তো ঠিক হয়েছে, কিন্তু ও এখনো স্টুডেন্টদেরকে সিডিউস করে। এসব দেখে স্টুডেন্ট মাকাতোর বিরুদ্ধে চলে যায়। চেয়ারম্যান ওকে অনেক বকছিল আর স্কুল থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু ভাইস প্রেসিডেন্ট ওকে বাঁচায় আর বলে, দেখলে, তোমাকে শুধু আমিই রক্ষা করতে পারবো। কিন্তু স্টুডেন্টরা ওর নামে এসব খারাপ কথা বলছে, যা শুনে মাকাতো অনেক কষ্ট পায়। তাই কুরুমিও ওকে সরি বলে। মাকাতো বলে, এই সব দোষ আমার, আমি চাই এমন জায়গায় চলে যেতে যেখানে আমাকে কেউ চিনতে পারবে না। কুরুমিও বলে, তুমি আমার সাথে যেতে চাও? মাকাতো বলে, হ্যাঁ। তাই কুরুমিও ওকে ভ্যাম্পায়ার বানিয়ে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু পারে না। ও মাকাতো লাইফটা নষ্ট করতে পারবে না, তাই বলে, জীবনে যতই সমস্যা আসুক তুমি পিছু হটো না প্লিজ। এ কথায় মাকাতো লড়াই করার পথটাই বেছে নেয়। কিন্তু ভাইস প্রেসিডেন্ট যখন কুরুমিওকে উল্টোপাল্টা কথা বলছিল, তখন কুরুমিও দেখে সেই সব পোস্টার তার কেবিনে রয়েছে। অর্থাৎ মাকাতোর বিরুদ্ধে গুজব ছড়িয়েছে সেই, যেন মাকাতো তার কাছে ফিরে যায়। আঙ্কেল বলে, তুই কেন মাকাতো রক্ত খাচ্ছিস না? না হলে তো তুই পূর্ণিমার দিন মারা যাবি। ও বলে, তাতে আপনার কি? এতে আঙ্কেল ওকে একটি চড় মারে, কারণ আয়ুমি মরে যাওয়ার সময় আঙ্কেলই ওকে মরে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য ভ্যাম্পায়ার বানিয়েছিল। কিন্তু আজও কুরুমিও মরতেই চাইছে। মাকাতো দেখে ও কুরুমিওর সাথে যতগুলো ছবি তুলেছিল তার মধ্যে কুরুমিও কোথাও নেই। তাই ও অনেক ভয় পেয়ে যায় আর ওকে জিজ্ঞেস করে, তুমি এই ছবি থেকে কিভাবে গায়েব হয়ে গেলে? এত বছর পর তুমি কিভাবে ফিরে আসলে? তুমি কি ভূত? কুরুমিও বলে, না না, আমি তো ছবি তুলতে পছন্দ করি না, তাই ছবি তোলার সময় সরে গিয়েছিলাম। কিন্তু ওদের একসাথে দেখে তাকাকি মাকাতোকে বলে, তার মানে সত্যি আপনি নিজের স্টুডেন্টদের সিডিউস করেন? ডিসগাস্টিং। এরপর সব জায়গায় একটি ভ্যাম্পায়ারের নিউজ ছড়িয়ে যায়, কারণ সে ভ্যাম্পায়ারটি অনেক মেয়েদের রক্ত খাচ্ছে। কুরুমিও সে ভ্যাম্পায়ারটিকে দেখে ফেলে। তখন সে কুরুমিওর উপরে আক্রমণ করে আর কুরুমিও অনেক খারাপ অবস্থায় পড়ে যায়। আঙ্কেল ওকে দেখে বুঝতে পারে এই শহরে নতুন একজন ভ্যাম্পায়ার এসেছে। সে ভ্যাম্পায়ারটি কুরুমিওর স্কুলে চলে আসে আর সবাইকে নিজের বশে করে নেয়। সে এই স্কুলের টিচার হয়ে যায়, কিন্তু মাকাতোকে বশ করতে পারে না, কারণ মাকাতো ওর চোখের দিকেই তাকায় না। হিরোকি তার বন্ধুকে নিয়ে গবেষণা করে আর বুঝতে পারে এটাই সেই ভ্যাম্পায়ার। তাই ওরা ক্রস দিয়ে সে ভ্যাম্পায়ারকে ভয় পাইয়ে পাঠিয়ে দিতে চায়, কিন্তু ওরা নিজেরাই বশ হয়ে যায়। ভ্যাম্পায়ারটি মাকাতোকে টার্গেট করে। ওদিকে কুরুমিওর ঘুম ভাঙলে ও মাকাতোকে বাঁচাতে চায়। আঙ্কেল বলে, না, তুই ওর সাথে পারবি না, কিন্তু কুরুমিও শোনে না। ও মাকাতোর কাছে চলে আসে। তখন সে ভ্যাম্পায়ারের সাথে ফাইট করে, কিন্তু মাকাতোর ঘুম ভেঙে যায় আর ও কুরুমিওকে এই রূপে দেখে হতবাক হয়ে যায়। কুরুমিও সেই ভ্যাম্পায়ারকে পাঠিয়ে দেয়। ওই ভ্যাম্পায়ারটি চলে গেলে সব স্টুডেন্টরা ওর বশ থেকে বেরিয়ে আসে। কুরুমিও মাকাতোকে সব বলে দেয় যে আমি ভ্যাম্পায়ার, যা শুনে মাকাতো শক হয়ে যায়। কুরুমিও সেখান থেকে চলে যায়, কিন্তু মাকাতো ওর কাছে গিয়ে বলে, তুমি যেমনই হও, তুমি আমার কাছে আয়ুমি রয়ে গেছো, আমি আর তোমাকে হারাতে পারবো না। এতে কুরুমিও অনেক খুশি হয়, কিন্তু প্রতিদিন রাতে ওর শরীর রক্ত চাইতো। তাই ও শিনজোকে বাইট করতে চায়, কিন্তু নিজেকে কন্ট্রোল করে সরিয়ে নেয়। এরপর ও আসে মাকাতোর কাছে আর ওকে বাইট করে দেয়। এতে মাকাতো ভ্যাম্পায়ার হয়ে যায়, কিন্তু না, এটা স্বপ্ন ছিল। কুরুমিও বুঝতে পারে ও এখানে থাকলে একদিন না একদিন মাকাতোকে বাইট করেই দেবে, আর এতে মাকাতোর সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই ও ঠিক করে চলে যাবে। মাকাতো ভাইস প্রেসিডেন্টকে তার সে রিংটা ফেরত দিয়ে দেয়, কারণ ওর মনে আয়ুমি ছাড়া আর কেউ আসতে পারবে না। এতে ভাইস প্রেসিডেন্ট অনেক রেগে যায়। পরদিন থেকে কুরুমিও তার নিজের পরিবার আর বন্ধুদের সাথে খুবই ভালো সময় কাটাতে থাকে আর বুঝতে পারে মানুষরা কেন সবসময় হাসি খুশি থাকে। হিরোকিকেও ও শেষবারের মতো গুড বাই বলে দেয়। তাকাকি যখন ওকে আবারও কনফেস করে, তখন কুরুমিও বলে, হিরোকি অনেক ভালো ছেলে, ও তোমাকে সত্যিই ভালোবাসে, তোমার উচিত ওকে একটা সুযোগ দেওয়া। সেদিন রাতে ও আবারও মাকাতোকে বাইট করতে আসে, তাই মাকাতো ছটফট করতে থাকে আর এতে কুরুমিও তার জ্ঞানে ফিরে আসে। ও সরি বলে চলে যায়।
কিন্তু এদিকে কুরোমিও আর ওদিকে মাকাতো দুজনেই খুব কষ্ট পাচ্ছিল। তাকাকিও কুরোমিওর কথা শুনে হিরোকিকে একটা চান্স দিয়ে দেয়। কুরোমিও অনেকদিন ধরে স্কুলে আসছে না, এজন্য মাকাতো অনেক চিন্তায় পড়ে যায়। তাই আঙ্কেল ওকে বলে দেয়, তুমি যদি কুরোমিওকে বাঁচাতে চাও তাহলে ওকে নিজের রক্ত খাওয়াতে হবে। মাকাতো ঠিক করে ঠিক আছে, তাই হবে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট ওকে ধোকা দিয়ে একটি চার্চে নিয়ে আসে আর ফোর্স করে বিয়ে করার জন্য, যার থেকে কুরোমিও নিজের পাওয়ার ইউজ করে মাকাতোকে বাঁচায়। মাকাতো কুরোমিওকে খুঁজতে বাইরে আসে, কিন্তু সেখান থেকে ও চলে গেছে। তাই ও পিয়ানো রুমে আসে আর সেখানে কুরোমিও ছিল। ও বলে, তুমি আমার রক্ত খেয়ে নাও, কিন্তু আমি তোমাকে আবারও হারাতে পারবো না। কুরোমিও বলে তা সম্ভব না, আর অজ্ঞান হয়ে যায়। ভাইস প্রেসিডেন্ট সিসিটিভি ফুটেজে দেখে কুরোমিও ভ্যাম্পায়ার রূপে, যা দেখে সে একদম ভয় পেয়ে যায়। মাকাতো কুরোমিওকে ওর বাড়িতে নিয়ে এসেছিল। ও বলে, তুমি আমাকে বেঁধে দাও, না হলে আমি জোর করে তোমার রক্ত খেয়ে নেব। মাকাতো না করে দেয়, কিন্তু কুরোমিও জোর করে ওর হাত পা বেঁধেই নেয়। রাতের বেলাও সত্যি সত্যি মাকাতোর উপর আক্রমণ করতে চায়, কিন্তু নিজেকে সামলাতে থাকে। ভাইস প্রেসিডেন্ট কুরোমিওকে ধরতে মাকাতোর বাড়ি চলে আসে, কিন্তু সেখান থেকে কুরোমিও চলে গেছে। কুরোমিও বাড়িতে আসলে ওর পরিবার ওর সাথে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু বাইরের প্রতিবেশীরা বলছিল কুরোমিওকে বাড়ি থেকে বের করে দিতে, কারণ ও একটা মনস্টার। অনেক সিসিটিভি ফুটেজে ওর বিরুদ্ধে প্রমাণ আছে, কিন্তু ওর পরিবার কুরোমিওকে ছাড়তে চায় না। শিনজো বলে, তুমি কোথাও যাবে না, আমি তোমার হয়ে ওদের সাথে লড়াই করব। কুরোমিও খুশি হয়ে বলে, আমাকে যেতেই হবে, আর চলে যায়। দাদা বলে, আসল মনস্টার তোমরা, ওই ছেলেটার কি দোষ? ওর পরিবার কুরোমিওকে অনেক ভালোবেসে ফেলেছিল, তাই প্রত্যেকটা লোক কান্নাকাটি করতে থাকে। স্কুলেও এই খবর ছড়িয়ে যায় যে কুরোমিও মনস্টার, আর সেটা প্রমাণ করার জন্য ভাইস প্রেসিডেন্ট সিসিটিভি ফুটেজটা প্লে করে। মাকাতো সেটা বন্ধ করে দেয়। তখন স্টুডেন্টরা জিজ্ঞেস করে, তাহলে কুরোমিও কে? এর কোনো উত্তর মাকাতো দিতে পারে না, তাই সবাই মাকাতোর উপরে রেগে যায়। মাকাতো ওদের বোঝাতে থাকে, তখন সেখানে কুরোমিও আসে। ওর উপরে স্টুডেন্টরা আক্রমণ করে, কিন্তু কুরোমিও একদমই রেগে না গিয়ে সবাইকে সত্যিটা বলে দেয়। ও বলে, হ্যাঁ আমি রক্ত খেতে এসেছিলাম, কিন্তু তোমাদের ফিলিংস আমাকে পাল্টে দিয়েছে। ওর কথায় সকল স্টুডেন্টরা ওকে আক্রমণ করতে পারে না, তাই ভাইস প্রেসিডেন্টের প্ল্যান কাজ করে না। কুরোমিওর জন্য হিরোকি কান্না করে দেয়। তখন কুরোমিও ওকে শান্ত করে আর সেখান থেকে চলে যায়। এতে মাকাতো সবাইকে বলে দেয় যে কুরোমিও আগে মানুষ ছিল, ও আমার ফার্স্ট লাভ ছিল। ও মানুষের রক্ত খেতে পারেনি, তবুও আঙ্কেল ওর উপরে রাগ করে না, কারণ সেও বুঝতে পারছে কুরোমিওর মনে কি চলছে। যাওয়ার সময় কুরোমিওর ছাতাটা পড়ে যায়, তাই মাকাতো সেটা তোলে। ওরা একসাথে অনেক সময় কাটায়। আজই পূর্ণিমা। মাকাতো কুরোমিওকে বারবার নিজের রক্ত খেয়ে নিতে বলছিল, কিন্তু কুরোমিও তা করে না। ও বলে, আমি চাই তুমি একটা ভালো জীবন কাটাও। ওরা একে অপরকে জড়িয়ে ধরে। কুরোমিও মাকাতোকে স্মাইল করতে বলে। মাকাতো স্মাইল করে। তখন কুরোমিও ওকে কিস করে দেয় আর ভ্যানিশ হয়ে যায়। মাকাতো আবারও তার ভালোবাসাকে হারিয়ে ফেলেছে। ও প্রচুর রকমের ভেঙে পড়ে, কিন্তু ওর কানে একটা কথা ভেসে ওঠে, মাকাতো স্মাইল করো। ও বুঝতে পারে আয়ুমি কুরোমিও হয়েও চেয়েছে ও যেন ভালো থাকে, তাই ও ঠিক করে ও নিজের জীবনটা ভালো করে কাটাবে। এজন্য আবারও টিচার হিসেবে স্কুলে চলে আসে, সবার সাথে আনন্দ ভাগ করে নেয়। কুরোমিও আজ বেঁচে নেই, কিন্তু কুরোমিওর কথা মাকাতো কখনো ভুলতে পারবে না। ও আমাদের মধ্যে বেঁচে আছে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আমার স্যাড এন্ডিং দেখলে যে কি প্রকারের কষ্ট লাগে কি বলবো। যাই হোক, আমি চাই সব ড্রামাতে যেন হ্যাপি এন্ডিং হয়। কি আর করব, পরের বার থেকে না হয় কোনো হ্যাপি এন্ডিং এর ড্রামা খুঁজে আনবো। তো আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, সি ইউ।